এনটি স্ক্যান এক ধরনের স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আমরা সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে করে থাকি। এটা এমন একটা আল্ট্রাসোনোগ্রাফি যেটাতে আমরা বাচ্চার কিছু ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে পারি। আমরা জানি ইদানিংকালে কিন্তু অনেকেই আছেন যারা আগের বাচ্চা ডাউনসে ভুগছেন, অথবা অনেক ধরনের ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি নিয়ে আমাদের আশেপাশে আমরা অনেককেই দেখতে পাচ্ছি। সুতরাং এ ধরনের সমস্যা যারা, তাদের সবারই আসলে মাথায় প্রশ্ন এসে থাকে যে আমার আগের বাচ্চাটা সমস্যাযুক্ত, তাহলে কি এই বাচ্চাটাও কি, বা যে গর্ভে এখন যে সন্তান আছে তারও কি সে ধরনের প্রবলেম হতে পারে? হ্যাঁ, এই সমস্যাটা নির্ণয়ের জন্য কিন্তু রয়েছে এনটি স্ক্যান। এনটি স্ক্যান এমন একটা স্ক্যান যে স্ক্যানের মাধ্যমে আমরা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা কিছু কিছু, অর্থাৎ এটাতে আমরা সফট টিস্যু মার্কারগুলো ডিটেক্ট করতে পারি। সাধারণত এই স্ক্যান করা হয়ে থাকে 11 থেকে 14 সপ্তাহ, যেটা আমি বলছিলাম, এবং এর জন্য অবশ্যই একটা ভালো মেশিন এবং একজন দক্ষ সোনোলজিস্টের প্রয়োজন। আমরা সাধারণত এই স্ক্যানের মাধ্যমে একটা বাচ্চার ঘাড়ের পিছনে নুকাল ট্রান্সলুসেন্সি, অর্থাৎ ওখানকার ফ্যাটের থিকনেস আমরা মেজার করে থাকি এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। সাধারণত 35 মিলিমিটারের যদি বেশি থিকনেস থাকে, তাহলে সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফিক্যালি বোঝা হয়ে থাকে যে বাচ্চার মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি রয়েছে। কি কি অ্যাবনর্মালিটি আমরা এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারি? আমরা এটার মধ্যে ডাউন সিনড্রোম অর্থাৎ ট্রাইজোমি 21 ডিটেক্ট করতে পারি, ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13 এবং আরও কিছু ক্রোমোসোমাল সমস্যা আছে যেটা আমরা এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করতে পারি। সাধারণত আমরা কিন্তু এখন দেখছি অনেকেই কিন্তু আইভিএফ প্রেগনেন্সির মাধ্যমে গর্ভবতী হচ্ছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা যে ভ্রূণটা দিচ্ছি তাতে কিন্তু অনেক সময় কিন্তু ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইদানিংকালে কিন্তু অনেকেই ক্যারিয়ার সচেতন, ফলে অনেকে অনেক দেরিতে বিয়ে করছেন, এবং যখনই দেখা যেয়ে থাকে যে একটু বেশি বয়সে মা হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি বা ডাউনস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য কিন্তু এটি স্ক্যান একটা খুবই নিরাপদ এবং একটা উপকারী টেস্ট, যেটার মাধ্যমে কিন্তু আগে থেকে নির্ণয় করা যায় যে বাচ্চার মধ্যে কোনো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং যদি আমরা সেক্ষেত্রে এইগুলো পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা সেটা কনফার্মেশনের জন্য পরবর্তী টেস্টগুলো করতে পারি, যেমন এনআইপিটি, অ্যামনিওসেন্থেসিস বা কোরিওনোভিরাস স্যাম্পলিং। সুতরাং একটা গর্ভের সন্তান সে কতখানি নিরাপদ বা সে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি মুক্ত কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা এনটি স্ক্যান করি।